আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। মানুষের হায়াতের জিন্দেগি ৬০, ৭০, ৮০ বছর অথবা ১০০ বছর বাঁচার পরে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আর যাওয়ার পরে রাখা হয় আমাদেরকে কোথায়? বাড়ির আঙ্গিনায়, ক্ষেতের কোনায়, বাঁশবাগানের নিচে অথবা পারিবারিক একটা কবরস্থানে। আর সেই কবরস্থানটা কতটুক দূরে থাকে? যে সর্বোচ্চ ১/২ কিলোমিটার দূর। আর সেই দূরত্ব বেশি একটা দূরত্ব নয়, ডাক দিলে শোনা যায়। অথচ এমন এক জগতে আমি চলে যাব, আমি আমার মা, বাবা, ভাই, বোন, বেবি বাচ্চা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো সঙ্গে আমার যোগাযোগ থাকবে না। সবার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তখন আমার যোগাযোগ থাকবে আমার একমাত্র আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যোগাযোগ সঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ছোট্ট একটি হায়াত দিয়েছেন। আর এই হায়াতের মধ্যেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে যাওয়া দরকার। যদি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়, তাহলে আমার কবরের জিন্দেগি খুব ভালো হবে। আর যদি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়, তাহলে কবরের জিন্দেগি খুব দুঃখ কষ্ট হবে। ভাই, কবরের জিন্দেগি যদি দুঃখ কষ্ট হয়, তাহলে এখানে আমার কেউ থাকবে না, একমাত্র আল্লাহই থাকবে। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে হায়াতটুকু দিয়েছে, এই হায়াতটুকু কাজে লাগান। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা। আমি যদি আল্লাহর হুকুম মানি আর নবীর তরিকা চলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে অনন্তকালের জন্য সুখের একটা ঠিকানা দিবে, সেটা হলো জান্নাত। আর এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত, সবাই চাই, সবাই যেতে চাই। কিন্তু জান্নাতে যাব কিভাবে? সেটা অনেকেই আমাদের জানা নেই। জানা না থাকার কারণে আমি উল্টাপাল্টা সময় নষ্ট করছি। ভাই আসুন, উল্টাপাল্টা সময় নষ্ট না করে আমরা কিছু জানি এবং কিছু বুঝি। জানার জন্য আল্লাহ তাআলা, বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়টুকু দিয়েছে, এই সময়টুকু কাজে লাগাই। আল্লাহ তাআলা